আসসালামু আলাইকুম। মুনতাজ মম লাইফস্টাইল চ্যানেল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল সকাল আমি একটু আমার বোন আসতেছে আমাদের বাসায়, ওকে এগিয়ে নিয়ে আসতে যাচ্ছি আমি আর আমার মেয়ে। তো দেখলাম একটা গাছে অনেক সুন্দর বাবুই পাখির বাসা, তো ভিডিও করলাম। এরপর এসে দেখি আমার আব্বু মাছগুলো নিয়ে আসছে, কেটে কুটে ধুয়ে নিতেছে। আর এই তো শাক রান্না করতেছে, একটা কুমড়া শাক চিংড়ি মাছ দিয়ে। আর বাকি রান্নাগুলো মার হয়ে গেছে। আমার বোনকে আমি আনতে গেছিলাম, রান্নাগুলোর ভিডিও আর আজকে করা হয়নি। তো এখানে কুমড়া শাক, আরও কি যেন শাক আছে সাথে। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। অনেক মজা হয়েছিল শাকটা খেতে। এরপরে এই রান্নাটাই চুলায় ছিল, বাকিগুলো সব রান্না করে বাসায় ঘরের ভিতরে নিয়ে গেছে। তো এটা বাইং মাছ রান্না করেছে, আর ডাল রান্না করেছে, আর পাঙ্গাস মাছ দিয়ে ডাঁটা আর ঝিঙে দিয়ে একটা তরকারি রান্না করেছে, আর আলু ভর্তা করেছে। তো এই তো আজকের এই রান্না বান্না করা শেষে এরপরে এই তো আমার আব্বু দেখলাম তাল নিয়ে আসছে। মা বলতেছে চুলা যেহেতু জ্বলতেছে, তালগুলো আমাকে ছিলে দেওয়ার জন্য। আমি এখন তালগুলোকে ছিলে নিব। এই বছরে এই প্রথমে ফার্স্ট তাল খেলাম। আমি একে একে সব তালগুলো ভেঙে নিব। তাল ভাঙাগুলো ছিলা কিন্তু অনেক কষ্ট, উপরের এই যে ঢাকনাটা উঠাতে কিন্তু অনেক কষ্ট লাগে, বোটাটা আর কি। তো আমি পিটিয়ে পিটিয়ে তারপরে একদম নরম করে তারপরে তুলে নিতেছিলাম। এরপরে যে খোসাগুলো আছে ওগুলো ছাড়িয়ে নিতেছিলাম। এগুলো ছাড়াতেও খুব কষ্ট হইতেছিল। এরপরে এই তো একদম ক্লিন করে নিয়েছি আমি। এই তো আমি তিনটা তালের ভিতরে দুইটা অনেক কষ্ট করে ক্লিন করেছি, বাকিগুলো আর করতে পারিনি, ধৈর্য হয়নি আর। তারপরে এই দুটোই মাকে সুন্দর করে একটা চালনির সাহায্যে ভালো করে চেলে তারপরে দিয়েছি। এটা প্রথমে ভাগ ভাগ করে নিয়েছি। তারপরে এই তো এটা বাঁশের একটা চালনি, বাঁশের চালনি থাকলে বেশি ভালো হয়, এতে করে তালের যে রসটা আছে ওটা ভালোভাবে পড়ে যায় আর কি। এই যে অনেক সুন্দর করে পড়ে যাচ্ছে, প্লাস্টিকের চালনগুলোতে এত ভালো পড়ে না। তো এই তো মা তালগুলোকে জাল করে নিচ্ছে, দুধ দিয়েছে সাথে, আর মিষ্টিটা একদম পারফেক্ট হওয়ার জন্য একটু চিনিও দিয়েছে। আর নারকেল দিবে বলেছিল, নারকেলটা মনে হয় দেয়নি, দেখা যাচ্ছে না। তো এই তো নারকেল দিলেও অনেক বেশি ভালো লাগে। এরপরে এই তো পিঠা বানাবে। মা জিজ্ঞেস করছিল আমি কি পিঠা খাবো তাল দিয়ে। আমি তাল দিয়ে একদম মাখাইয়ে যে পিঠাগুলো বানায় ওগুলো খেতে পারি না। আমি এই যে চিতই পিঠার মতো, এগুলোকে অনেক নামে বলা যায়। পিঠাগুলোর অনেক নাম আছে, কেউ খোলা পিঠা, কেউ কাচ্চি খোলা পিঠা, কেউ সাজের পিঠা, অনেকে অনেক নামেই চিনে। তো এই পিঠাটাই বানাতে বলতেছি, কারণ এই পিঠাটা দিয়ে তাল লাগিয়ে লাগিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। কিন্তু তাল ভিতরে দিয়ে আটা দিয়ে একসাথে মেখে যে পিঠাগুলো তৈরি করে ওগুলো খেতে আমার কাছে ভালো লাগে না। আর এই পিঠাগুলো বাসি হলে সকালবেলা আরও বেশি খেতে ভালো লাগে। এই তো আমার মা একে একে পিঠাগুলো ভেজে নিতেছিল। পিঠাগুলো একদম ফুলে, একদম বেশি দেওয়ার কারণে কীরকম যেন হয়ে গেছিলো। অনেক সুন্দর হয়েছে, একদম ফুলেছে, একদম নরম নরম হয়েছে পিঠাগুলো, অনেক বেশি নরম হয়েছে। আপনারা দেখতে পারবেন যে উঠাতে গেলে একদম নরম হয়ে চেপে যাচ্ছিল পিঠাগুলো। অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো। এই পিঠাগুলো কিন্তু অনেক কিছু দিয়ে খাওয়া যায়। এই পিঠাগুলো অনেক কিছুর সাথে যায়, যেমন গরুর মাংসের তরকারি হোক, মুরগির মাংসের তরকারি হোক, অথবা ভর্তা হোক। তারপরে তো তাল দিয়ে খাওয়া যায়। তারপরে রসের দিনে রসের পিঠার সাথে রস দিয়ে আর কি পিঠাটা চুবিয়ে রাখা হয়, দুধ দিয়ে, নারকেল দিয়ে, আবার শুধু দুধ নারকেল এগুলো দিয়েও খাওয়া হয়। এই একটা পিঠাই একমাত্র অনেক কিছুর সাথে যায়, অনেক কিছুর সাথে একদম মানানসই পিঠাটা। খেতেও অনেক বেশি ভালো লাগে। পিঠাটার ভিতরেও নারকেল দেওয়া যায়, তাহলে আরও বেশি খালি শুধু শুধু খেতে বেশি ভালো লাগে। যদি পিঠাটার ভিতরে নারকেল দিয়ে বানানো হয় তাইলে আমার অনেক বেশি পছন্দ এই পিঠাটা। এই তো মা অনেকগুলো পিঠা ভেজে নিয়েছে। তা আমি গরম গরম একটু খেতে আসছিলাম। তালটা একদম ঘন হয়নি, আমি চুলা থেকে একটু নিয়ে চলে এসেছি। আমি আমার শ্বশুর বাড়ি চলে আসব খেয়ে। এই যে দেখতে পাচ্ছেন পিঠাটা একদম নরম হয়েছিল, কিন্তু আমার কাছে এত নরম পিঠা ভালো লাগে না। আমি সকালে বাসি পিঠা খাই।
বাসি পিঠাগুলো আমার কাছে কেন জানি বেশি ভালো লাগে, রুটি পিঠা হোক যা হোক। এরপরে এই তো সন্ধ্যাবেলা আমার বোন হচ্ছে গাব কেটে নিতেছে, আমাকে বলতেছিল যে গাব খাও না ওরকম বেশি, কাটার ভয়ে আমি কেটে দিতেছি। এরপরে ও হলো গাবগুলো আমাকে কেটে দিতেছে এক এক করে। গাব হলো বেশি মিষ্টি না হলে আমি খাই না, গাব এত বেশি আমার পছন্দও না। যদি বেশি মিষ্টি হয় তাহলে 2 পিস খাই, আর যদি 2-1টা গাব কিন্তু অনেক মিষ্টি হয়, আবার কিছু গাব পানসে পানসে লাগে, খেতে ভালো লাগে না। তো এই তো সন্ধ্যাবেলা গাব আর আম খেলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।